طعم الدنيا اتغير، فرحة قلبي بتكبر، وبطلتك بتغير، ما أحلك يا رمضان. أنا دايما بستنى، على قلبي ما أغلى، يا رب بلغنا طول ريحته طلت رمضان। করোনা ভাইরাসের প্রকোপে থমকে যাওয়া ধরনী শেষ বেলায় হঠাৎ বৃষ্টি এনে দিয়েছে স্বস্তির আমেজ। লকডাউনে থাকা নগরবাসী কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের কান্নায় হয়েছে উদ্বেলিত। ঘরের বারান্দায় কিংবা জানালায় বসে উপভোগ করেন মধ্য বৈশাখের এই বৃষ্টি। গত কয়েকদিন অনেক গরম ছিল, তারপরে আজকে 3-4 দিন বৃষ্টি। এই বৃষ্টিতে সবাই আসলে যারা আমরা ঘরে বন্দি আছি সবাই উপভোগ করছি এই বৃষ্টিটা। খুবই ভালো লাগছিল। আজকে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো রাস্তাঘাট কিন্তু পানিতে ডুবে গিয়েছে। তো তার ভিতরেও ঘরের কাজ তো আমরা সাংসারিক যারা ঘরের কাজ তো করতেই হয়। তো আজকে করছি যেটা দুপুর থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশাল হাউস। আমি পারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রমজান ব্লগ নিয়ে। দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছে। তো কিভাবে কেটেছে আমি দুপুর থেকে আমার ব্লগটি শুরু করেছি, প্রায় 2টা থেকে আর কি। তো জোহরের নামাজ এখনও পড়া হয়নি, তার আগ দিয়ে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। তো আমার ছেলেরা কিভাবে আমার সাথে কাজ করে, আমার হাজব্যান্ড সহ আমরা কিভাবে ইফতার রেডি করি প্রতি বছরই, যখন আমার হাজব্যান্ডের মানে সময় থাকে বাসায় থাকে তখন আমাকে কিভাবে হেল্প করে সবাই মিলে, আজকে সেটাই শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো টুকিটাকি কাজগুলোর ভিতরে মুনতাসিরের পানি ঢুকানোর দায়িত্ব। সে বোতলগুলো ফুরিয়ে জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রাখছে। এদিক দিয়ে আমি আসলে যে ট্যাঙ্কের গুঁড়িগুলো সেগুলো ছোটো বোতলে নিয়ে নিচ্ছি, কারণ বাতাস লেগে আবার এগুলো জমে যাবে। আর আপনাদের ভাইকে কাজ দিয়েছি মরিচ বাছা। তো গত কয়েকদিন আগে যে মরিচগুলো এনেছিল ভালো ছিল না, তো ফ্রিজে রেখে দিয়েছি। মানে এটার বটা ভাঙবো মনে থাকে না। তো আজকে ওনাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম। তো উনি বসে বসে ওয়াজ শুনছে আর আমার এই বড় কাজটা করে দিচ্ছে। অনেক সময় বড় কাজের চেয়ে ছোট কাজগুলোই অনেক বিরক্তিকর হয়ে যায়, মানে করব করে করা হয় না। তো ছোটোগুলো খুঁজে করা, তো সেগুলোই করছি। তো এখন নামাজ পড়বো। আসলে নামাজ দেরি হচ্ছে, এই যে মোত্তাকি ওর কোচিংয়ের মানে লাইভ করে স্যারেরা পড়াচ্ছে। তো ও এতক্ষণ দরজা লাগিয়ে শুনছিল, তো আমি আসাতে ডিস্টার্ব হচ্ছে এই জন্য ইয়ারফোন লাগাচ্ছে। তো ওর জন্য অপেক্ষা করছি, ও উঠলেই আমরা নামাজ পড়ব। তো টিচাররা এতদিন অপেক্ষা করছে, এখন সবাই কোচিং খুলে দিয়েছে আর কি, মাধ্যমে ফোনের মাধ্যমে। তো এই যে আমাদের বাসার সামনে অনেক পানি জমে গিয়েছে। তো একটু করে আসলে কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো নামাজ পড়ে নিয়েছি, এর ভিতরে নামাজ পড়ে এখন একটু ডাইনিং টেবিলটা গুছাবো, মানে এমনিতে মোছামাছি আছে, তারপরে ঝাড়ু দিব, তার আগ দিয়ে একটু চেঞ্জ করব, এই জন্য একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর আজকে একটা সেট বের করছি, আর যেগুলো ব্যবহার চলছে সেগুলো রেখে দিব এই কারণ কিছুদিন ইউজ করার পরে আবার সেগুলো ভালো লাগে না, তো আবার নতুন করে আরেকটা সেট ইউজ করি। কারণ এগুলো তো শোকেসে পড়েই থাকে, ইউজ করলে ভালো, এই আর কি। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের রমজান কেমন যাচ্ছে। 2টি রমজান আমাদের জীবন থেকে অতিবাহিত হলো, কার রমজান কেমন কেটেছে হ্যাঁ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আপনাদের ভাই পড়াশোনা করছে, সাহিত্য অধ্যয়ন করছে, তার সাথে সাথে নোট করছে। তো এই তো একটু করে কাজ এগিয়ে যাচ্ছে।
তো রান্না করেও আসলে ভোর রাতে আজকে বেশি একটা কিছু করিনি, তো এই জন্য একটু এগুলো করে নিচ্ছি। আর দুপুরে উঠেছি, উঠেও একটু অলসতা অলসতা, শরীরটাও ভালো লাগছিল না, এই জন্য দেরিও হয়ে গিয়েছে। তো এখন সব কিছু করে নিচ্ছি, আর আসলে থামবো না, এই করা শুরু করেছি একবারে মাগরিবের নামাজ পর্যন্ত এই কাজ শুরু করেছি, আর থামার সময়ও নেই, রান্নাবান্না শুরু করে দিব। আমাকে হেল্প করা না, একদিকে দোয়া নিচ্ছে, আরেক দিকে হচ্ছে ওদেরও অভিজ্ঞতা হচ্ছে, কারণ কখন কোথায় থাকতে হয় বলা তো যায় না, ছেলে হোক মেয়ে হোক, সবারই কিছু না কিছু অভিজ্ঞতা থাকা দরকার। তো অনেক সময় দেখা যায় মেয়েরাও কিন্তু মাকে হেল্প করে না, আমি দেখেছি খুব থাকে মেয়েরা, খুব মানে শক্ত থাকে, কাজ করবে না এরকম। তো আমার ছেলে হয়েও আল্লাহর রহমতে আমাকে অনেক হেল্প করে। তো অনেক মামুনিরাও কমেন্ট করেন যে ওনাদের আম্মুদেরকে হেল্প করেন, তো আমি কমেন্টে উত্তর দিই, চেষ্টা করি আর কি। তো বলি যে অবশ্যই করবে, যাতে মানে দোয়া নেওয়া যায়, ভবিষ্যতে নিজেদের জন্য শিক্ষা হয়, আবার দোয়া পেয়ে তারা সুখী হতে পারবে। তো এটা আসলে সত্যি, সন্তানেরা কাজ করলে, মায়ের হাতের কাজ কেড়ে নিলে তারা তো সুখে থাকবে, আর নিজেদেরও অভিজ্ঞতা সঞ্চয় হবে। তো এই তো একটু একটু করে ও সুন্দর করে আমাকে সব কিছু করে দিচ্ছে, আর এদিক দিয়ে আমি পেঁয়াজ আলুগুলোও কেটে নিচ্ছি। আর পেঁয়াজু যেহেতু বানাবো না, বেগুনের গোলাটা করা আছে, আর বুট ভাজির সিদ্ধটা, বুট সিদ্ধ আছে, জাস্ট এগুলো কুটে শেষ হলে ওগুলো বসিয়ে দিব। তো প্রথমে যে প্লেট টিলেট নামিয়েছি সেগুলো ধুয়ে নিয়েছি। এখন
একটু আরেকটু ধোয়ার বাকি ছিল, এটাতে কড়াইটাতে বুট বসাবো, এই জন্য এটাও ধুয়ে নিয়েছি। আর টুকিটাকি আসলে কাজ করতে গেলে অনেক কিছু ধোয়া পাতলা জমে যায়, এই ধোয়া পাতলা করতে করতে আসলে আমাদের ঠান্ডা লেগে যায় মহিলাদের। তো যারা বেশি পরিষ্কার তাদের তো আরও বেশি হয়। তো আমি এখন মাছটা আগে বসিয়ে দিব, মাছটা ভিজিয়েছি অনেক আগেই। তো আসলে আজকের ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছেন যে বাচ্চাদেরকে আসলে এগুলো খাওয়ানো ঠিক না। তো সেটা আমিও জানি, কিন্তু বাচ্চারা তো আর অন্য কিছু খায় না, এবার পরে না খেয়েই থাকবে এরকম আর কি। তো আমি আসলে আজকে বসা মাছ বসাচ্ছি, মানে বসা যেভাবে চড়াই সেভাবে, মানে একটু যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু আমার বাটা পেস্ট করা আদা, সরি রসুন এবং মরিচ ছিল সেটা দিয়েছি, এটা দিয়ে মাছ রান্না করলে মজাই লাগে। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা আসলে একদম ইজি, তো এভাবে করলে সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো পরিমাণ মতো হলুদ দিয়েছি আর সরিষার তেল দিয়ে রান্না করছি। তো ভালো করে আমি হাত দিয়ে মেখে তারপরে বসাবো। একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি, আর একটু হাত ধুয়ে পানি দিচ্ছি, আর মরিচের বাটিতে নিয়েছি পানিটা, একটু ধুলিয়ে আমি বসিয়ে দিব এখন। তো এখন আমি এটাতে বুট ভাজিটা বসাবো, আর ওটাতে মাছটা বসিয়ে দিয়েছি। তো আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ছিল দিনে, শুকনো মরিচের ঘ্রাণ লাগে বুট ভাজিতে, সেই কারণে একটু রসুন পেস্ট করে হ্যাঁ মোতাই করে দিয়েছি, সেটা করে দিচ্ছি। এখন আপনাদের ভাই আমাকে হেল্প করতে আসতেছে, ও বলল যে আমি আসতেছি, তুমি হ্যাঁ ইয়ে করো, রেডি করো সব কিছু। তো উনি আসলে আমি যা যা ভাজি ভুনা করি সেগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেয়, এটাই বড় একটা উপকার। তো আমি একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি সামান্য, আর সিদ্ধতে তো আসলে সব পরিমাণ মতো দেয়া আছে, জাস্ট একটুখানি দিয়েছি আর কি। তো আমি একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি একটু একটু। তো আমি আসলে বুটগুলো নর্মাল ফ্রিজে রেখেছি, তো যার কারণে আসলে বেশি আগে নামাতে হয় না, জাস্ট রান্নার আগ দিয়ে নামিয়ে নিই। তো সিদ্ধ করে ডিপ ফ্রিজেও রাখা যায়, কিন্তু ওভাবে করে রাখলে আমার কেমন যেন খেতে ভালো লাগে না, সেই কারণে আমি রাখি না। তো এটা একটা আলু ছিল, সিদ্ধ করেছিলাম ভর্তা বানানোর জন্য, তো এটা আর ইউজ করা হয়নি, সে কারণে আজকে দিয়ে দিয়েছি। একটু আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলা দিলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে। তো একটু স্যান্ডউইচ বানাবো, সেজন্য একটু মুরগির মাংস, বুকের মাংস আর কি ভিজিয়েছি, সেটা ধুয়ে নিচ্ছি। আর এই তো আবার টুকিটাকি জমে যায়, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর মাছটা একটু কষানো হচ্ছে। তো মাছটা আর একটু কষানো হোক, তো ওটা নামিয়ে পরে আবার অন্য কিছু করব, কারণ সময় নেই। তো এখন আমি বুকের মাংসটা একটু সিদ্ধ বসাবো, এখানে একটু মরিচ, একটুখানি লবণ দিয়ে আমি একটু রসুন আদা দিয়ে বসিয়ে দিব। আর বুটটা মোটামুটি হয়ে আসতেছে, আমি ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিব। একটু পুদিনা পাতা দিচ্ছি প্রথমে, আর পুদিনা পাতা দিলে অনেক বেশি ঘ্রাণ লাগে। তো চুলা বন্ধ করে দিলে বেশি ঘ্রাণ লাগে, আমি আসলে বেখিয়ালে মানে চুলার উপরে দিয়ে দিয়েছি। তো আমার বুট ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে আমি এটা টেবিলে দিয়ে দিচ্ছি। আর এই তো একটুখানি আদা রসুন দিয়ে দিচ্ছি, একসাথে পেস্ট করা আছে। বেসনের গুলাটা এনে রেখেছি, এটা কালকে করেছিলাম, বেশি করা হয়েছে, আজকে সব হয়ে যাবে। তো একটু জিলাপি বানাবো, সেজন্য জিলাপির গুলাটা করে নিচ্ছি।
জিলেপির জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ থেকে একটু বেশি, আর বেকিং সোডা, একটুখানি লবণ আর একটুখানি ফুড কালার দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এদিক দিয়ে বলছি যে কালকের পোলাও মাংস ছিল, সেগুলো মিক্স করে একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে বসিয়ে দিচ্ছি কম আগুনে। ডিমি আছে, এটা হোক, ঢাকনা দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড। আর ওই দিক দিয়ে আমি সসের বোতলে গোলাটা ঢুকিয়ে নিচ্ছি। তো আসলে তেল ডালার যে সুঙ্গি পাওয়া যায় সেটা আমার কাছে নেই, এটা একটা কিনতে হবে, আসলে দরকার লাগতেছে এখন মনে হচ্ছে। তো এখন তো লকডাউনের কারণে আর বেরও হতে পারছি না। তো মোত্তাকি এদিক দিয়ে শরবত করে নিচ্ছে। তো একটু একটু করে সবাই কিন্তু কাজ করে এগিয়ে নিচ্ছে। মুনতাসির টেবিল সাজিয়ে নেবে, ওর দায়িত্ব। আর মুবাশির এসে ওর আব্বুকে আবার হেল্প করেছে। একটু পরে আবার চিকেন ভাজি করবে, সেটা আমি ঠিক করে দিব, ও আবার এগুলোকে তেলে বসিয়ে দিবে। তো এই তো গোলাটা ঢুকিয়ে নিয়েছি। তো আমি এখন চিকেনের যে মিশ্রণটা পাউডার, হ্যাঁ, মানে ময়দা নিয়েছি, আর হলো একটু ম্যাগি মশলা, একটু মরিচের পাউডার, একটু লবণ দিয়ে এটা মিক্স করব। আর চিকেনটা গতকালকে আসলে করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো জিলাপিটা সসের বোতলে মোটামুটি চিকনই হয়। তো এটা ঢুকিয়ে কালকেও করেছি, আজকেও করে নিচ্ছি। মুত্তাকির এখনও শরবত গুলতেছে, দুই ঝগ। তো টেবিলে দিয়ে দিবে। আর এদিক দিয়ে আমি চাউলটা বসিয়ে দিচ্ছি। মুত্তাকি চাউল মেপে আমাকে দিয়েছে। তো হেল্প করছে আপনাদের ভাই ভাজা বোনাতে, আর ওরা টেবিল গুছানো, শরবত করা, তারপর টেবিলে সব কিছু দেওয়া, পানি নেওয়া, ওগুলো সব ওরা করছে। তো আমি রাইসটা বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমার মেয়োনিজটা নেই, তো এই জন্য একটু মেয়োনিজও করে নিচ্ছি। একটা ডিম, লেবুর রস পরিমাণ মতো, আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি, কারণ লেবুর রসটা একটু ভালোই লাগে। তো প্রায় 1 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি, একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, একটুখানি মাস্টার্ড দিয়ে দিচ্ছি। সব কিছু একটু 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে একটু ভালো করে এখন 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। খুবই ইজি। তো এটা আমি অনেকবার দেখিয়েছি, আজকেও আবার একটু দেখাচ্ছি। তো 1 কাপ আমি ধীরে ধীরে তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো মুনতাসির টেবিল গুছাবে, ওর প্লেট সহ সব কিছু নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও কোরআন শরীফ পড়তেছিল, তো মনে পড়লো ওর কাজ, তো আবার গিয়ে কোরআন শরীফ পড়বে। তো আল্লাহর রহমতে সবাই কোরআন শরীফ খতম দিচ্ছে, আমার ছেলেরা সহ। ওরাও খতম দিচ্ছে, আমিও দিচ্ছি। আমি আবার কোরআন শরীফ পড়তে গিয়ে বেশিরভাগ অর্থসহ পড়তে গিয়ে আমার সময় বেশি লেগে যায়। তো আসলে কোরআন যখন পড়ি তখন মনে চায় যে এটার কী লিখছে, এই আরবিটা তো আমি বুঝতেছি না, তো তখনই অর্থটা পড়ে ফেলি। তো তখন মানে আবার ভালো লাগে যে এই কথাটা এইটাই হবে। তো আরবি তো বুঝি না, অর্থটা পড়লে তো বোঝা যায় যে আসলে এইটার কী অর্থ। তো এটা আর কি মানে কিউরিসিটি থেকে অনেক সময় অর্থটা পড়া হয়ে যায় আমার। তো এদিক দিয়ে একটু সময় লাগছে, আলহামদুলিল্লাহ তারপরেও জ্ঞান অর্জন তো হচ্ছে, আল্লাহর রহমতে সোয়াব তো পাবো ইনশাআল্লাহ। চিকেনগুলোকে ফাহা দিয়ে আমার মুবাশির আর কি, ও তেলের ভিতরে দিয়ে দিয়েছিল। এখন বিরিয়ানিটাও হয়ে গিয়েছে, ও টেবিলে দিয়ে দিয়েছে মুবাশিরেই। তো আর চালাটা আমি কুটে দিয়েছি, এটা টেবিলে দিয়ে দিব লবণ মেখে। আর বুকের মাংসটা হয়ে গিয়েছে, সেটাকে আমি একটু ব্লেন্ড করে নিব, একটু টুকরা করে দিচ্ছি, কারণ না হয় হয়ে যাবে, বেজে যাবে, এই কারণে। وبطلتك بتغير ما أحلك يا رمضان. أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول. এই যে কোরআন শরীফ পড়তেছে, মাথায় টুপি এখনো। طعم الدنيا اتغير তো মুরগির মাংসগুলো আমি যে ব্লেন্ডারে মেয়োনিজ করেছি সেখানে দিয়ে দিচ্ছি, কারণ মেয়োনিজ দিয়ে তো ইয়েটা বানাবো স্যান্ডউইচগুলো। তো স্যান্ডউইচ মেকারটা একটু নামিয়ে নিচ্ছি, আজকে এটাতেই করব। এটাতে আসলে করলে একটু মুড়মুড়ে ভালো লাগে খেতে, না হয় তাওয়াতে ছেঁকেও করা যায় বা এমনিতেও খাওয়া যায়, অসুবিধা হয় না। যাদের নাই তারা তো এমনিতেও খেতে হয় এই আর কি। তা আমি বেগুনিগুলো আবার আপনাদের ভাইকে দিয়ে দিচ্ছি, কারণ উনি দিতে পারেন না। তো বলে যে তুমি দিয়ে দিও ফাঁকে ফাঁকে, আমি উল্টিয়ে পাল্টিয়ে নিই।
আমি একটু ঘি দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, ঘি অথবা তেল বাটার যেটাই দিই যখন যেটা থাকে আর কি। قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما তো আমি এখানে একটু গোলমরিচ পাউডার দিয়েছি, মেয়োনিজ দিয়েছি, একটুখানি লবণ দিয়েছি, দিয়ে এগুলোকে ইয়েটা বানিয়ে নিয়েছি আর কি স্যান্ডউইচের মাঝখানে দেওয়ার জন্য। তো ওই দিক দিয়ে ওনাকে আবার দিয়ে আবার এদিকে স্যান্ডউইচটা ঠিক করে নিচ্ছি। আর মেয়োনিজটা অনেক সুন্দর হয়েছে, অনেক খেতেও খুব টেস্ট হয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছি কারণ একটু গরমের তাপে ডিমটা যেন মানে যে কাঁচা ডিমের ভাব সেটা যেন ইয়ে হয়ে যায়। على طول ريحته طلت رمضان মাশাআল্লাহ আমার ছেলেগুলো কোরআন শরীফ পড়তেছে আল্লাহর রহমতে। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, সবাই অনেক কমেন্ট করেন, সুন্দর সুন্দর দোয়া করেন, এই জন্য আমি অনেক বেশি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সবার জন্য আমিও দোয়া করি। তো আপনারা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেন বা পরামর্শ দেন, কেউ মানে উৎসাহিত করেন, সেটাতে আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। তো স্যান্ডউইচটা হয়ে গিয়েছে, এখন আমরা ফাঁকে আসলে আসরের নামাজ পড়ে নিয়েছি। তো সেটা তো আসলে আর দেখানোর সুযোগ হচ্ছে না কারণ তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিতে হবে। আমরা আসলে ইফতারের আগ দিয়ে সব কিছু করি কারণ সবাই গরম গরম খেতে পছন্দ করে। ওরা মানে অনেকে করে রেখে দেয়, ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আপনাদের ভাই কখনো কোনো কিছুই আসলে ঠান্ডা খান না, উনি সব কিছুই গরম গরম খায়, একদম গরমের দিনেও টাটকা গরম গরম জিনিস খায়। তো এইটা আর কি কারণে আমার সব কিছুই একদম আগ মুহূর্তে করে নিচ্ছি। তো আসরের নামাজ পড়ে আমরা সবাই এখন বাকি লাস্টের কাজগুলো করে নিচ্ছি। হাত টেবিল গুছাচ্ছে মুবাশির আমার ছেলে বড়জন। তো অনেক আপুরা প্রশ্ন করেছেন বড় ছেলে কোথায় পড়ে কি পড়ে, ও হচ্ছে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে অনার্সে পড়তেছে। তো এই তো স্যান্ডউইচটা বানানো হয়ে গিয়েছে, সবার জন্য এক পিস মানে একটা একটা করে আর কি 2 পিস করে। সালাডটা আমি বানিয়ে এনেছি, একটু সবার প্লেটে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখন যা খাওয়ান আল্লাহর শুকরিয়া। তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই রমজান পর্যন্ত, সবাইকে সুস্থ শরীরে হায়াতে তাইয়্যেবা দিয়ে রমজান পালন করার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তো সবার প্রথমে সবাই আসলে স্যান্ডউইচ খাচ্ছে কারণ সবারই তো প্রিয় স্যান্ডউইচ। তো আমি আসলে সাইড টাইড কাটি না কারণ অপচয় করি না, আমরা নিজেরাই তো খাবো, হয়তো এগুলো অপচয় হয় না, সাইডগুলো আবার ব্রেড কাম করা যায়, তারপরেও খাওয়ার জন্য করে নিচ্ছি। তো আজকের জিলাপিগুলো অনেক মুসমুসে, একদম সুন্দর, খেতে খুব ভালো হয়েছে। তো সবাই মজা করে খাচ্ছি, আপনাদের ভাই আমাকেও দিচ্ছে, সবাইকে আবার দিচ্ছে। তো পাতিলে নিয়ে এসেছি কারণ এটাতে আর মানে শিরা ছিল না, সে কারণে। তো এখন হচ্ছে ইফতারের পরে 7টা 7:30 না 8টাই হবে, যে মুনতাসিরের ঘড়িতে দেখা যাচ্ছে। তো ও পড়তে বসেছে, ওর মিস 8টা থেকে পড়াবে। তো এই কারণে আমরা তারাবিটা 10টায় নিয়েছি পরামর্শের ভিত্তিতে। মুনতাসির দিনের বেলায় পড়বে না কারণ ও তো গত রমজান থেকেই মানে ফুল রমজান থাকে, রোজা থাকে। এর আগে প্রায় 20-25টার মতোই ছিল, মানে হয়তো ফাঁকে ফুঁকে একটু একটু ভাঙতো আর কি। তো গত বছর থেকে ফুল থাকে। তো ও বললো যে আমি দিনের বেলা পড়বো না। তো ওর আব্বু বললো আসলে অসুবিধা নেই, আমরা যেহেতু বাসায় পড়বো একটু দেরিতে পড়লেও সমস্যা নেই, তুমি পড়ো। তো ও মিসের কাছে অনলাইনে পড়তেছে, লাইভে আর কি, ভিডিও কলে প্রতিদিন পড়ায়। তো এই কারণে ও পড়তেছে। আর আমি মাছগুলো কষানো অবস্থায় নামিয়ে নিয়েছি, এখন টমেটো দিয়ে পানি দিয়ে এগুলোকে আরেকটু রান্না করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, সেজন্য অনেক বেশি সরি, দুঃখিত। তো এই তো রান্না মোটামুটি শেষ, আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। রান্না করার মানে ইফতারের পরে একটু রেস্ট নিয়েছি নামাজ পড়ে, তারপরে এসে বাকি কাজগুলো করে নিয়েছি। তো আসলে ইফতারের আগে আমার সব মোছামাছি দোয়া পাটলা যা ছিল করে নিয়েছি, এখন জাস্ট একটুখানি টুকিটাকি একটু এলোমেলো ছিল সেগুলো করে নিয়েছি। আর আমার ছেলেরা সবাই যার যার প্লেট ধুয়ে নেয়, গ্লাস ধুয়ে রেখে দেয়। তো এটা সব বাচ্চাদেরকে আমরা মায়েরা শিখাবো, বাবারা শিখাবো, তাহলে আমাদের কষ্ট কম হবে, ওদের জীবনটাই সুন্দর হবে। নিজেদের প্লেটটা নিজেরা যেন ধুয়ে নেয়।
তো এই যে আমার রান্নাঘরটা আমি ক্লিন করে রেখে দিয়েছি, আর বেশি একটা ঝামেলা নেই। সবাই অনেক ভালো থাকবেন, আগামী দিনের রমজানটা অনেক বেশি ভালো কাটুক সবার। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।